ধলাই ফাগাবাজার গাঁও পঞ্চায়েতে আবাস যোজনা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। গাঁও সভায় একাধিক গ্রামবাসী অভিযোগ তুলে লিখিত আবেদন জমা দেন। অভিযোগ অস্বীকার করে পঞ্চায়েত সভানেত্রী সাহেলা পারভিন দাবি করেন, পঞ্চায়েতের ভাবমূর্তি নষ্ট করতেই এসব অভিযোগ করা হচ্ছে। ঘটনার নিরপেক্ষ তদন্তে ম্যাজিস্ট্রেট ও সিএম ভিজিলেন্সের হস্তক্ষেপ দাবি করেছেন গ্রামবাসীরা। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিবেদন। এই ব্যাপারে 6 মাস থেকে তাই কত জনের যে গেছে মানে গেছে তাই তাই মুখ থেকে হইবে যে কত কারণ গেছে তাই নিজের মুখ থেকে হইবে। তারা যার তারা যাই তারা হল আমার জন্য কাগজ নাই, এর বাদে সরকারি জায়গায় জোর হইতো না, এর বাদে আমরা লাগাবাড়িতে একজন আলী আহমদ হইয়া তার নাম তাই কইছেন সরগর হয়ে যাইব, তুই যদি টাকা 10,000 দেয়। আমি বলছি টাকা আমি লাগবে, যে টাকা যদি আমি 10,000 দিই তাকে গোর মানাই নিতে যান। ও বাতার বেটা ফেটিয়া ভালো কইছে কইছে এটা সুন্দর মাছ, এরকম দিন তাই মাছ সবাই খাম কথা তাই লাগবে কি দিদি একটু আমি 10,000 দিলেন তাই তো গোর পুরা করে করতে পারতাম। ও কইছে যে তোমার ঘরে কমপ্লেন করে দিছে, তুমি করবাই। আমি বললাম কমপ্লেন দিয়ে লোট আছে ও কথা আমার কিন্তু বুঝে যাইতো খেয়ে কমপ্লেন দিলে কইলে স্কুল থেকে তখন আমি স্যারের ঘরে কাম করি, স্যারের ঘরে কাম করি। স্যার তখন স্যার আপনারা কোনো কমপ্লেন দিচ্ছেন নি? বলে আলিয়া আমার ভাইও কইছেন আপনি বলে কমপ্লেন দিচ্ছেন। ও তাই কইছেন আমার তুমি বুঝো নি আমি কমপ্লেন দিব বলিয়া। আমি বলছি স্যার আমার কি 100% বিশ্বাস আছে, আপনি কইতো না বইলেও আমি আপনার জিজ্ঞাসা করে লেগে যাই। ও তাই কইছে না পাইলে কোনো কিছু মাপ নাই। ও পাইলে স্যারে কইছেন তুমি মঞ্জুর রনো যাও। আমি গেছি মঞ্জুর রন গিয়ালে আমার তারা বলছে আমার ডকুমেন্ট আসবো, আরেক বেটি গেছি আমার ফটো, আমার ফ্রির ফটো, আমার ভুয়া ফটো সব ডকুমেন্ট দিয়ে আমার ঘর আইছে। আবার টিপুর মোবাইলও সারও ভুয়া টিপুর মোবাইলও সব লোকেশন তারা দিছিল। কিরানি স্যারেও সারে বেনাই স্যারে কিরানি স্যারের লগে মাতিছিল। মাতিয়া তারা বলছে ঠিক আছে তোমার ঘর বন্ধ হয়ে গেছে, একটু তুমি যদি তোমার বাপর ভাই মানাইতে চাও যদি তুমি মানাইতে পারবা, আর ইনো মানাইতে পারতা না, ইনো সরকারি জায়গা ইনো তোমার বড়। আমি বলছি ঠিক আছে আমি কোনোদিনই আমার ভুয়া জায়গা নিতে পারে আমি ডুবাই মেঘর আমি ডুবাইয়া বাদ দিলেছি, এখানে এরকম আমার টাকা নাই আমি ডুবাই কাম করতাম না। আর ফের যদি ভুল না ভাল লাগিয়া পাওয়ার সেন্টার লই মো হাত লইয়া ভুয়া গালা দুই বাড়ি দিব দিয়া আমার সরকারি জায়গা আমি যদি তাকিতে কি ভুল দিব কি তাহলে খাবি পয়সা 32,500 যে আমরা হেদিন লিস্ট করে দেখি হামাইছে এই পয়সাটার কথা তোমার ফের পয়সা নাই, তোমার পয়সাটা হামাইছে জি নাই কোথাও কয় ইগু ফের কইছে। আচ্ছা এই মেটার আপনারা সাংবাদিকরা এই মেটার পয়সা হইল গিয়া তোমার সানপুর খে একজনের কি অ্যাকাউন্টে ঢুকতে গেছে তাই বলতে। আচ্ছা আজ তোমার বাড়ির সাইডে দিয়ে আমরা যখন আইয়া আওয়ার সময় এপিএ হইলা ওই যে দোকানে গেলে তো দেখিলাই না তোমার ঘর, এখান থেকে আমরা গলি গলি বাগা পর্যন্ত আইসে দেখছি 8টা না 9টা ঘর বলছে তোমার যারা তুমি যেগুলো আছে দেন ও সেম জায়গা তো হেরা কি টাকা জমিন নাই না আমার খবর নাই কত টাকা জমি মনে করে 100 মাঝে মনে করে 5-7টা জমি না 90 গ্রাম মনে কাট জমি নগর বলে ওইলে আমার ও তো মেনে লোক আনতো 10,000 আমি দিতাম পারছি না বলি তো আমি সরকারি জায়গা তুমি তো খবর খারাপ করে সময় দেন দিলে ইলা আমার সাহস নাই, এটা আমার বই গুটি মুটি বোর্ড না আমি জানি মানুষের কেন আমি জানি তেল মাথা তেল দেওয়া মানুষের যত কেন আমি গরিব আমি হরে দাঁড়ো গেলে আমার 1 টাকা 500 দিত না হতো